প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথা কি বলবো, জাতিসংঘেও কিন্তু মান সম্মান সব গেছে। কেবল সাধারণ ইসরায়েলিরাই নয়, তাদের প্রেসিডেন্টও কিন্তু খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন। চিত্রটা দেখুন, এইটা হইল নেদারল্যান্ডসের। ফিলিস্তিনের লগে যারা আছে এরা মিল্লা ইসরায়েলের মানুষগুলিরে কত জোরে পিটাইতেছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ও বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইসরায়েলিরা কিছুদিন ধইরা কিন্তু দুনিয়া জুড়ে বেধড়ক মাইর খাইতেছে। চিত্রটা দেখুন, এইটা হইল নেদারল্যান্ডসের। ফিলিস্তিনের লগে যারা আছে এরা মিল্লা ইসরায়েলের মানুষগুলিরে কত জোরে পিটাইতেছে। গাজায় যে 1 বছর ধইরা খালি মাইর কাট চলতাছে, মানুষ মারতাছে, এইটাই তো ভাই তাগো মনের রাগ। কেবল সাধারণ ইসরায়েলিরাই নয়, তাদের প্রেসিডেন্টও কিন্তু খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন। তাদের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আমেরিকা সফর করছিলেন, আর তার হোটেলের সামনেও বহু মানুষ আইসে প্রতিবাদ করার জন্য ভিড় করেছিল। ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে নিজেদের রাগ প্রকাশ করেছে। আর তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথা কি বলবো, জাতিসংঘেও কিন্তু মান সম্মান সব গেছে। তার ভাষণ চলছিল, এই সময় অল্প কয়েকজন তাদের দোস্ত ছাড়া অন্য দেশের প্রতিনিধিরা সবাই হল থেকে বেরিয়ে গিয়েছিল। এটা কিন্তু চরম অপমান। অতএব আজকের এই বৈশ্বিক প্রত্যাখ্যান এবং অপমান কোনো আকস্মিক ঘটনা নয়, এটি মূলত সেই ঐশী ফায়সালা যা আল্লাহ তাআলা তাদের ওপর আরোপ করেছিলেন তাদের কৃতকর্মের কারণে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পরিণতি কী ছিল, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 112 নম্বর আয়াতে স্পষ্টভাবে ইরশাদ করেন, তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হলো যেখানেই তারা থাকুক না কেন, তবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কোনো রজ্জু, আশ্রয় অথবা মানুষের কাছ থেকে প্রাপ্ত কোনো রজ্জুর চুক্তির মাধ্যমে আশ্রয় লাভ ছাড়া। আর তারা আল্লাহর ক্রোধের শিকার হয়েছে এবং তাদের উপর দারিদ্র্য চাপিয়ে দেওয়া হয়েছে। এটা এ কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। এটা এ কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমালঙ্ঘন করত। অর্থাৎ আজকের বিশ্ব পরিস্থিতি হোক তা নেতার অপমান, রাজনৈতিক বিচ্ছিন্নতা বা সাধারণ মানুষের কাছ থেকে মারধর, এই সবই প্রমাণ করে যে আল্লাহর বিধান অনুযায়ী লাঞ্ছনা তাদের জন্য অবধারিত। এই লাঞ্ছনা তাদের কর্মফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান। ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে দয়া করে ফলো দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে এবং আপনি কোন দেশ বা শহর থেকে দেখছেন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে অনুপ্রাণিত করতে পারে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নতুন কিছু কথা ও অনুভবে অনুভূতি জাগে। সাথে থাকুন। মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।